আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা তোমাদের গণিত বইয়ের নতুন অধ্যায়ে প্রবেশ করলাম। এটি হলো ৭ম অধ্যায়। অধ্যায়ের নাম হলো সাধারণ ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ বিষয়ক অঙ্কগুলো আমরা সমাধান করব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকো। আমার এই ভিডিও নিয়ে যদি তোমাদের কোনো মতামত বা উপদেশ থাকে, তাহলে কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে পারো। ভগ্নাংশ সম্পর্কে আমরা ৩য় শ্রেণীতে কি জেনেছি? ভগ্নাংশের বিভিন্ন অংশের নাম মনে করি ও লিখি। ৫/২ এটি হলো ভগ্নাংশ। এই ভগ্নাংশের ৫কে বলা হয় হর এবং ২কে বলা হয় লব। কোনো বস্তুকে একাধিক সমান ভাগে ভাগ করে আমরা কিভাবে প্রকাশ করি? আমরা ভগ্নাংশে প্রকাশ করতে পারি। ১ নম্বরে দেওয়া আছে, ছবির পাশে দেয়া ভগ্নাংশগুলো প্রকাশের জন্য ছবির নির্দিষ্ট অংশ রং করি। আমরা এখানে একটি ফুল দেখতে পাচ্ছি। এই ফুলের ৮টি পাপড়ি আছে, তার মধ্যে ৪টি রং করা আছে। তাহলে পাপড়িগুলোর ৮/৪ অংশ রং করা আছে। এখানে ৮/১ ভগ্নাংশ দেওয়া আছে, তার মানে ৮টি পাপড়ির মধ্যে আমরা একটি পাপড়ি রং করলাম, তাহলে ৮/১ অংশ। এখানে ৬/২ দেওয়া আছে, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৬টির মধ্যে ২টি রং করব। এখন ৬/২ অংশ হলো। এখানে ৪টি ঘর আছে, ৩টি ঘর রং করব, তার মানে ৪/৩ অংশ। এখানে ৮/৫, ৮টির মধ্যে ৩টি রং করা নেই আর ৫টি রং করা আছে, তাহলে হলো ৮/৫। এখানে একটি চাকা দেওয়া আছে, চাকাটির ২ ভাগে ভাগ করা আছে, ১ ভাগ রং করা হবে, তাহলে অর্ধেক অংশ রং করা হলো। ২ নাম্বার, চলো নিচের ছবির রং করা অংশকে ভগ্নাংশে লিখে প্রকাশ করি। এখানে ৬টি ঘর আছে, তাহলে ৬ হবে হর, আর ৪টি ঘর রং করা আছে, ৪ হবে লব। ভগ্নাংশটি হবে ৬/৪। এখানে একটি বর্গাকার ঘর দেওয়া আছে। এই বর্গাকারে ২৫টি ঘর দেওয়া আছে। ২৫টির মধ্যে রং করা আছে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। লব হবে ১০। ভগ্নাংশটি ২৫/১০। এখানে ১২টি ঘর দেওয়া আছে, হর হবে ১২। ৩টি ঘর রং করা নেই আর ৯টি ঘর রং করা আছে, তাহলে ভগ্নাংশটি হবে ১২/৯। আমরা এতক্ষণ ৯৭ পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করলাম। এখন ৯৮ পৃষ্ঠায় আছি। ৩ নম্বর অঙ্ক, খালি ঘরে ভগ্নাংশ লিখি। প্রথমেই ৮টি ঘর দেওয়া আছে। এই ৮টি ঘরের মধ্যে ৫টি ঘর রং করা আছে আর ৩টি ঘর রং করা নেই, তাহলে ভগ্নাংশটি হবে ৮/৫। ৮ হলো হর এবং ৫ হলো লব। এখানে মোট ১০টি ঘর দেওয়া আছে, হর হবে ১০। ৭টি ঘর রং করা আছে আর ৩টি ঘর রং করা নেই, ভগ্নাংশটি হবে ১০/৭। এখানে মোট ঘর দেওয়া আছে ১২টি, তাহলে হর হবে ১২। রং করা আছে ৮টি ঘর আর রং করা নেই ৪টি ঘর, লব হবে ৮, তাহলে ভগ্নাংশটি হবে ১২/৮। এখানে মোট ১৬টি ঘর দেওয়া আছে, হর হবে ১৬। ৯টি ঘর রং করা আছে, ৭টি ঘর রং করা নেই, লব হবে ৯, ভগ্নাংশটি হবে ১৬/৯। ৪ নম্বর, চলো আমরা নিচের ভগ্নাংশগুলো রং করি। ভগ্নাংশটি হলো ৫/৩ মিটার। এখানে মোট ৫টি ঘর দেওয়া আছে। ৫টি ঘরের মধ্যে ৩টি ঘর রং করা হবে আর ২টি ঘর রং করা হবে না। ৫/৫ মিটার। ৫টি ঘরের মধ্যে ৫টি ঘরই রং করা হবে। ৫/৭ মিটার। ৫/৭ মানে ৭টা ঘর। এখানে ৭টি ঘর রং করা হয়ে গেছে।
অর্থাৎ 5-এর চেয়ে 2 ঘর বেশি রং করা হয়ে গেছে। 1-এর চেয়ে ছোট, 1-এর চেয়ে সমান এবং 1-এর চেয়ে বড় এমন নানা রকম ভগ্নাংশ দেখতে পাচ্ছি। এখানে দেখো 5-এর চেয়ে ছোট, 5-এর সমান, আবার 5-এর চেয়ে বড় নানা রকম ভগ্নাংশ আমরা এখানে দেখলাম। এই বিভিন্ন রকম ভগ্নাংশগুলোকে নিচের মতো করে 2টি দলে ভাগ করা যায়। 1-এর চেয়ে ছোট ভগ্নাংশ, এখানে লব হলো ছোট, হর হলো বড়। 5/3 ভগ্নাংশটি হর হলো বড় এবং লব হলো ছোট। 1-এর সমান ভগ্নাংশ 5/5, এখানে লব এবং হর উভয়ই সমান। 1-এর চেয়ে বড় ভগ্নাংশ 5/7, এখানে হর হলো ছোট এবং লব হলো বড়। যদি হর বড় হয় এবং লব ছোট হয় তাহলে এই ভগ্নাংশকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। এই ভগ্নাংশগুলো হরের চেয়ে লব ছোট। আবার দেখো, যদি লব এবং হর সমান হয় এবং হর যদি ছোট হয় এবং লব যদি বড় হয় তাহলে এই 2 ধরনের ভগ্নাংশকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশ কিরকম আমরা চিনতে পারলাম। 1-এর চেয়ে ছোট ভগ্নাংশকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ এবং 1-এর সমান বা 1-এর চেয়ে বড় ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। আমরা 98 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করলাম। এখন আছি 99 পৃষ্ঠায়। রুটির পরিমাণকে ভগ্নাংশে প্রকাশ করি। এখানে একটি রুটির ছবি দেওয়া আছে। রুটিটিকে 4 ভাগে ভাগ করা হয়েছে। পাশে আরেকটি রুটির ছবি দেওয়া আছে। এই রুটিটির 4 ভাগের 3 ভাগ রং করা আছে, আর 1 ভাগ রং করা নেই। প্রথম রুটিটির 4টি অংশ রং করা আছে, তাই এখানে লেখা হলো 4/4। আর দ্বিতীয় রুটিটির 3টি অংশ রং করা আছে, তাই এখানে লেখা হলো 4/3। এখানে 4/1 আছে 4টি, আর এখানে 4/1 আছে 3টি। তাহলে 4/1 হলো 4 + 3 সমান 4/7টি, তাই এখানে লেখা হলো 4/7। এখানে লব হলো 7 এবং হর হলো 4। লব হরের চেয়ে বড়, তাই 4/7 হলো অপ্রকৃত ভগ্নাংশ। অপরদিকে এটি হলো 1 ও 4/3 এবং এটিকে 1/4/3 এভাবে লেখা যায়। 1 কিভাবে হলো আমি তোমাদের দেখাচ্ছি। 4/4 যোগ 4/3, তাহলে 4-এ আর 4-এ কাটা গেলে থাকে কত? 1। তাহলে 1 যোগ 4/3, এই 1 যোগ 4/3 কি এখানে লেখা হয়েছে 1/4/3। আমরা 4/7কে যদি ভাগ দিই, 4-কে 4 বিয়োগ দিলে থাকে 3, ভাগফল পেলাম 1, ভাগশেষ পেলাম 3। আমরা লিখতে পারি 1/4/3, তাই এখানে লেখা হলো 1/4/3। আমরা আগের পৃষ্ঠায় প্রকৃত ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশ সম্বন্ধে জেনেছি। এখন আমরা দেখব মিশ্র ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা ও প্রকৃত ভগ্নাংশ মিলে হয় মিশ্র ভগ্নাংশ। ভগ্নাংশের হর বড় হলে এবং লব ছোট হলে তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। যদি হর ছোট হয় এবং লব বড় হয় তবে তাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা এবং প্রকৃত ভগ্নাংশ মিলে হয় মিশ্র ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে, আবার মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করা যায়। 1 নম্বরে দেওয়া আছে, নিচের সংখ্যারেখার উপরের খালি ঘরগুলো প্রকৃত ও অপ্রকৃত ভগ্নাংশ এবং নিচের খালি ঘরগুলো মিশ্র ভগ্নাংশ দ্বারা পূরণ করি। আমরা মিশ্র ভগ্নাংশকেও অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে পারি। এজন্য হরকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করে গুণফলের সাথে লব যোগ করে লব হিসেবে বসাই।
হর একই রাখি। যেমন 2 সমস্ত 4 ভাগের 1, হর লিখলাম 4। এখন 4 আর 2 গুণ হবে, এই গুণফলের সাথে 1 যোগ করব। 2 আর 4 গুণ করা হলো, গুণফলের সাথে 1 যোগ করা হলো। এখানে খালি ঘর দেওয়া আছে, খালি ঘরগুলো আমরা পূর্ণ করি। প্রথমটা হলো 5 ভাগের 1, এটা হবে 5 ভাগের 2, 5 ভাগের 3, 5 ভাগের 4, 5 ভাগের 7। আমরা সবগুলো ঘর পূরণ করি। উপরের খালি ঘরগুলো পূরণ করলাম। 5 ভাগের 6কে ভাগ করলে হয় 1 সমস্ত 5 ভাগের 1। তাহলে 5 ভাগের 7কে ভাগ করলে হবে 1 সমস্ত 5 ভাগের 2। দেখো 5 এবং 1 এ গুণ করলে 5 একে 5, 5 এর সাথে 2 যোগ করলে হয় 7, তাহলে 5 ভাগের 7। এটা হবে 1 সমস্ত 5 ভাগের 3, 1 সমস্ত 5 ভাগের 4। 5 ভাগের 10 সমান 2 হয়েছে, কারণ দেখো 5 দিয়ে যদি 10কে ভাগ দেই তাহলে হবে 5 দুগুণে 10, ভাগশেষ 0, ভাগফল হলো 2, তাই এখানে লেখা হয়েছে 2। এখন 5 ভাগের 11কে ভাগ করো, 5 দুগুণে 10, অবশিষ্ট থাকে 1, তাহলে আমরা লিখতে পারি 2 সমস্ত 5 ভাগের 1। এখানে হবে 2 সমস্ত 5 ভাগের 1। এখানে হবে 2 সমস্ত 5 ভাগের 2। এটা হয়েছে 2 সমস্ত 5 ভাগের 3। এই খালি ঘরে বসবে 2 সমস্ত 5 ভাগের 4। 5 দিয়ে 15কে ভাগ করলে 3 5 15, থাকে হলো 3, তাই এখানে হলো 3। 5 দিয়ে 16কে ভাগ করো, 3 5 15, ভাগশেষ থাকে 1, তাহলে হলো 3 সমস্ত 5 ভাগের 1, তাই খালি ঘরে বসবে 3 সমস্ত 5 ভাগের 1। এখানে বসবে 3 সমস্ত 5 ভাগের 2। আমরা এতক্ষণ 97 থেকে 99 পৃষ্ঠা পর্যন্ত অঙ্কগুলো সমাধান করলাম। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।